দৈনিক সংগ্রামের একটি রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাই বাংলাদেশের জ্বালানি তেল অবাধে ভারতে পাচার হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন বন্দর দিয়ে প্রায় ১,০০০ ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা ফেরার সময় বন্দর কর্তৃপক্ষ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন বন্দর থেকে ট্যাঙ্ক পূর্ণ করে ডিজেল নিয়ে যায়। অনেকে আবার আলাদা ট্যাঙ্কে করেও তেল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বন্দর এলাকার বিভিন্ন তেল পাম্প থেকে তেল এনে প্রতিবেশী দেশের ট্রাক চালকদেরকে কাছে গোপনে বিক্রি করেন স্থানীয় তেল ব্যবসায়ীরা। এসব ট্রাক চালকদের মাধ্যমে বাংলাদেশ থেকে পাশের দেশে বিপুল পরিমাণ ডিজেল পাচার হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন সীমান্ত দিয়েও ডিজেল পাচারের অভিযোগ রয়েছে। তবে বেনাপোল সহ বিভিন্ন বন্দরে এখন বিজিবির বাড়তি তৎপরতায় ডিজেল পাচারের প্রবণতা আগের তুলনায় কমেছে বলেও জানা যায়। ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি তেলের মূল্য ব্যবধানের কারণে বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, এ মুহূর্তে পাচার রোধে জ্বালানি তেলের দাম যদি বাড়ানো হয় তাহলে মানুষ ক্ষেপে যাবে। এজন্য একে ব্যালেন্স করতে হবে। মানুষের প্রত্যাশা ও বিশ্ববাজারে তেলের দামের যে ফর্মুলা আছে সবকিছু মিলিয়ে আমরা একটি ব্যালেন্স করার চেষ্টা করব। স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশে বর্তমানে ২৪টি স্থলবন্দরের মধ্যে ১৫টি স্থলবন্দর বেনাপোল, ভোমরা, বুড়িমারি, তামাবিল, সোনাহাট, আখাউড়া, নাকুরাও, বিলোনিয়া, গোবরাকুড়া, করৈতলী, শেওলা, সোনা মসজিদ, হিলি, বাংলাবান্ধা, বিবিরবাজার ও টেকনাফ চালু রয়েছে। যেসব গাড়ি সীমান্তে মালামাল আনা নেওয়া করে সেগুলো থেকে ২৫০ থেকে ৩০০ লিটার পর্যন্ত জ্বালানি, যেসব গাড়ি সীমান্তে মালামাল আনা নেওয়া করে সেগুলো ২৫০ থেকে ৩০০ লিটার পর্যন্ত জ্বালানি ধারণ করতে পারে। কোনো কোনো ট্রাকে আবার ৪০০ থেকে ৫০০ লিটার তেল নেওয়ার মতো ট্যাঙ্কিও আছে।